হাসিনার ফাঁসির রায় কলকাতা আওয়ামী পাড়ায় শঙ্কা। যে ট্রাইব্যুনাল একদিন তৈরি হয়েছিল ক্ষমতা টিকিয়ে রাখতে, আজ সেই ট্রাইব্যুনালের ফাঁসির সাজাই কি কাল হলো ক্ষমতাচ্যুত নেত্রীর জন্য? রায় শুনে একদিকে মিষ্টি বিতরণ, অন্যদিকে ভারতের কলকাতা আওয়ামী পাড়ায় গভীর বিষণ্ণতা। কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে অন্য গল্প। ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অথচ এই ট্রাইব্যুনালকেই ফ্যাসিস্টের দোসররা ক্যাঙ্গারু কোর্ট বলে আখ্যা দিচ্ছেন। কলকাতায় পালিয়ে থাকা তার ঘনিষ্ঠ নেতারা এখন শঙ্কাগ্রস্ত। এমনকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালও বৈঠকে অনুপস্থিত। তাদের ভবিষ্যৎ যে অনিশ্চিত তা স্পষ্ট। এদিকে দিল্লি কলকাতা কর্তৃপক্ষ হাসিনাকে রক্ষায় নানা আইনি জটিলতার কথা বলছে। তবে ভারতের বামপন্থীরা দাবি তুলেছেন, খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। বিশেষজ্ঞরা ফাঁস করলেন আসল রহস্য। ভারত হাসিনাকে প্রত্যর্পণে বাধ্য নয়। প্রত্যর্পণ চুক্তির দুটি শর্তকে তারা ঢাল বানাচ্ছে: ১, অপরাধটির রাজনৈতিক চরিত্র, এবং ২, বাংলাদেশে প্রাণ সংশয়ের ঝুঁকি। মানবতা বা আইনের কথা বলে আসলে ভারত কি নিজেদের কৌশলগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে? ভারতে আশ্রয় নেওয়া এই নেতাদের নিয়ে কি দিল্লি নতুন কোনো রাজনৈতিক খেলা শুরু করতে চাইছে?